আমার বউটা অনেক আদরের, আরে আমারে নিয়ে গেলে কোনো সমস্যা হতো না। আমি আমার শ্বশুর শাশুড়ি কি জবাব দেব? বিয়ের পর থেকে স্ত্রীকে কখনো সুখ দিতে পারেনি। বউটা খুব আদরের। আমি দুনিয়াতে না থাকলে কিছুই হতো না। আল্লাহ অল্প বয়সে ওকে কেন নিয়ে গেলেন? কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন এক শোক স্তব্ধ স্বামী। প্রিয় মানুষটিকে হারিয়ে তিনি আজ দিশেহারা বাকরুদ্ধ। ভোলার বোরহানুদ্দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার স্ত্রী আজমেরী আরমিন। চোখের সামনে ভেঙে পড়েছে তার স্বপ্ন, সংসার আর জীবনের সব আশা। আচ্ছা ভাবুন তো, এ দৃশ্য সইবার সাধ্য আছে কার? আজমেরী আরমিন ও তার স্বামীর সংসার ছিল অভাবের। চাকুরি ছিল না, অর্থ ছিল না, সামাজিক সম্মানও খুব একটা ছিল না, কিন্তু ভালোবাসার ঘাটতি ছিল না কখনোই। কঠিন সময়েও স্বামীকে ছেড়ে যাননি আজমেরী। সংসারের সব দুঃখ একসঙ্গে বয়ে নিয়েছিলেন তিনি। সম্প্রতি স্বামীর চাকুরি হয়, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দুজনেই। কিন্তু ঠিক তখনই এক মুহূর্তে দুর্ঘটনায় সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। যে মানুষটি শূন্য হাতে স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন, সে মানুষটিকে আজ শূন্য হাতে হারালেন তিনি। আমি ওর সুখ দিতে পারি নাই। একটা বছরে আমি নতুন চাকরি পাইছি, বলছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। গেল রোববার দুপুর আনুমানিক 2টার দিকে ভোলার বোরহানুদ্দিন উপজেলার মানিকার হাট বাজার সংলগ্ন ভোলা চরফেশন সড়কে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। মানিকার হাট বাজারের মাদ্রাসা মোড় এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা 2 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত 4 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা আজমেরী আরমিনকে মৃত ঘোষণা করেন। স্ত্রীকে হারিয়ে আজ পাগলপাড়ায় এ স্বামী শুধু কাঁদছেন আর বলছেন, আমি আমার শ্বশুর শাশুড়িকে কি জবাব দেব? একের পর এক সড়ক দুর্ঘটনায় এভাবেই ঝরে যাচ্ছে তাজা প্রাণ, ভেঙে পড়ছে সুখের সংসার। প্রশ্ন উঠছে, মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি অবহেলা আর বেপরা গতির নির্মম পরিণতি? আজমেরী আরমিনের মতো আরও কত জীবন এভাবে থেমে যাবে? তার জবাব কি আদৌ কেউ দিবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।